কিচ্ছু নেই। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। সো আজকে আমি মাঝ রাস্তা দিয়ে স্টার্ট করছি বিকজ হোটেলে স্টার্ট করতে ভুলে গেছিলাম। সো দিস ইজ দ্য লাস্ট ডে ইন পুরী থেকে বেরিয়েই গেছি, আমরা এখন ভুবনেশ্বরে রয়েছি। এখন আমরা যাচ্ছি নন্দনকাননে অ্যান্ড এখানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি বিকজ এখানে চেক আউট আই থিঙ্ক 9:30 সময় চেক আউট টাইম ছিল। আমরা 9:30 বেরিয়ে গেছিলাম, এখন অ্যারাউন্ড 11:30 মতন বাজে। সো এখন যত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি, বাট প্রচণ্ড খিদে পেয়েছে, তো তাই জন্য এখন একটু ব্রেকফাস্ট করবো। এখানে একটা ধাবা টাইপের রয়েছে, ইদার এখানে যাবো বা অন্য কোথাও যাবো। সো ওটাই এখন সবাই মিলে ডিসাইড করছে যে কী করা হবে। তো আমি ভাবলাম গুড টাইম টু স্টার্ট দ্য ভ্লগ। তো চলো স্টার্ট করা যাক। হেঁটে হেঁটে রেস্টুরেন্টটা খুঁজছি, আমাদের একটু লাইট কিছু খেতে ইচ্ছা করছিলো। প্লাস অন রোড উই প্রেফার হ্যাভিং সামথিং মানে ভেরি লাইট অ্যান্ড যেটা খেয়ে মানে বেসিক্যালি পেট খারাপ হবে না। বিকজ যখন আমরা অন রোড ট্রাভেল করি তখন খুব একটা ওয়াশরুমের ইস্যু থাকে না, কে কোথায় ওয়াশরুম করবো আর সামথিং। তো তাই জন্য উই প্রেফার হ্যাভিং সামথিং ভেরি লাইট, সাউথ ইন্ডিয়ান মেনলি। তো এখানে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমরা খুঁজে পেয়েছি, তো এখানে এসেছি। এই যে this restaurant. So there was a plan change. ওখানে ওরা এখনও রেস্টুরেন্টটা মানে কিচেনটা স্টার্ট করেনি, তো দে ওয়ান্ট আস টু ওয়েট ফর 1 hour অ্যান্ড উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম। তো এখন আমরা পাশেই, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে পাশাপাশি, তো এখন আমরা একটা অন্য রেস্টুরেন্টে যাচ্ছি যেটা মানে মোস্ট প্রবলি খোলা থাকবে। বিকজ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড 12টা বেজে গেছে তাও রেস্টুরেন্ট খোলেনি, বিয়ার। বাট যাই হোক, তো তাই জন্য এখন আমরা একটা অন্য রেস্টুরেন্ট যাচ্ছি, এটার নাম হচ্ছে সোনালি গোল্ডেন প্যালেস রেস্টুরেন্ট। সো ইয়া বেসিক্যালি চেঞ্জ অফ প্ল্যানস। এই রেস্টুরেন্টটাতে কোনো খাবার পেলাম না, আমরা ব্রেকফাস্ট মেনুও গিয়ে খেতে চাইছিলাম, বাট এখানে খালি কোকড়া ভাতি আছে, যেটা আমাদের খাবার ইচ্ছা ছিল না। সো উই ডিসাইডেড টু লিভ অ্যান্ড নাও উই আর গোয়িং অন্যদিকে, মানে স্ট্রিট স্টলস যেগুলো আছে ওখান থেকে কিছু একটা খাবো। পার্কিংয়ে এখন গাড়ি রেখে আমরা টুয়ার্ডস দ্য জু এন্টার করছি, বাট এখানে যেই আমরা এসে পৌঁছালাম সঙ্গে সঙ্গে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। সো এখন আমরা ছাতা নিয়ে যাচ্ছি, আপাতত মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঝুরঝুর বলতে যাচ্ছিলাম, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো তাও ইটস ম্যানেজেবল। বাট আরেকটু এগিয়ে আই ডোন্ট নো কী হবে। হোপফুলি মানে আই উইশ কি বৃষ্টিটা না পড়ুক, বাট ওয়েদারটা এরকমই থাকুক, বিকজ রোদটা চলে গেছে আর এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো ওটা ভাল লাগছে। তো এরকমই যেন থাকুক, বাট দেন জানি না, যদি এখন খুব জোরে বৃষ্টি পড়তে শুরু করে দেয় দেন প্রবলেম হয়ে যাবে, কারণ বাঘ বা মানে যে কোনো অ্যানিমাল যারা জুতে আছে তারা তো নিজেদের গুহায় ঢুকে যাবে। তো ওটাই ভাবছি এখন কি করা যায়, আমরা কি ভেতরে ঢুকবো না চলে যাব এখান থেকেই। তো লেটস সি, যখন এসেছি এত দূর তো দেখি কতটা কি করা যায়। সো এখানে এসে জানতে পারলাম যে জু আর জঙ্গল সাফারি দুটো অপশনস রয়েছে, আর দুটো একসাথেও করা যায় আর আলাদা আলাদাভাবেও করা যায়। সো আলাদা আলাদা করে করলে আলাদা আলাদা প্যাকেজ পড়বে, আর যদি একসাথে করা হয় তাহলে 1880 টাকা মতন পড়ছে, যেটার মধ্যে ফার্স্টে জুটাকে ঘোরাবে, যেটা হচ্ছে এই টোটো গাড়িগুলো হয় না যেগুলো এয়ারপোর্টেও থাকে, ওই গাড়িতে বসিয়ে। আর তারপরে জঙ্গল সাফারিটা নর্মাল এসি বাসেই হবে, ওটা সবার সাথেই করা যায়, ওটা সেপারেটলি মানে কোনো প্রাইভেট কার নেই।
তো আমরা দুটো কম্বাইন্ড প্যাকেজটাই নিচ্ছি, কারণ যে আমাদের দুটোই দেখবার আছে। অ্যান্ড আমাদের মনে হলো ওটাই বেশি মানে ফাস্টার হবে আর কুইকার হবে, কারণ আমরা যদি আলাদা আলাদা করে করি তাহলে অনেক টাইম লাগবে, আর আমাদের হাতে টাইমটা খুব কম রয়েছে, আমাদের হাতে হার্ডলি লাইক 2 ঘন্টা মতন রয়েছে। তাও এরা বলছে কি 2.5 ঘন্টা তো লাগবে মিনিমাম। তো আমরা তাই অ্যাগ্রি করে গেলাম যে মানে যখন এসছি এত দূরে তো একটু ভালো করেই দেখবো। তো এখন আমরা তাই জন্য মানে কম্বাইন্ড প্যাকেজটাই নিয়েছি। তো এখন ওরা টিকিট কাটছে, আমি বাইরে জাস্ট আপডেটটা দিতে এলাম, এখন যাই ওদের কাছে। পলিথিন এক্সচেঞ্জ কাউন্টার, ও ওরা ওগুলো সব কাগজের জিনিসে দিয়ে দিচ্ছে। এগুলো খাবার নিয়েছে, খাওয়ানো মেবি হতে পারে, হ্যাঁ জানতাম না যে দিস ইজ অ্যালাউড। ভিনিয়ার শপও আছে এখানে একটা। এই সাচ আ কিউট হাতি। আমরা ঢুকে গেছি জুয়ের ভেতরে, অ্যান্ড আমাদের গাইড যে একটু অ্যাংরি ওল্ড ম্যান, তো আমাদেরকে বকতে বকতে নিয়ে যাচ্ছে, কেন আমরা সুভিনিয়ার শপ দেখছি, তো আমরা ঢুকে যাওয়ার চেষ্টা করছি। সে বলে না না টাইম নেই, তোমাদের কাছে কম টাইম আছে, তো এক্ষুনি আগে এগুলো করো, তারপরে একদম শেষে ওখানে যাবে, এটা করবে না সেটা করবে না, আগে এটা করবে। তো একটুখানি করছে লোকটা, বাট দ্যাটস ফাইন, লাইক আমাদেরই হেল্প হচ্ছে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওই টোটোর দিকটাতে, যেখানে টোটো মানে ওই আর কি গাড়ি, যেটাতে বসে আমরা জুয়ের চক্কর কাটবো। তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, আমাদেরকে বলা হয়েছিল যে নর্মাল জু যেটা দেখাবে সেটা আমাদেরকে আলাদা 4 জনের আলাদা টোটোতে নিয়ে যাবে, বাট এখন বলছে ওরকম হবে না, এখন সবাইকে একসাথেই যেতে হবে একটা টোটোতে। তো এখন ওটাই হচ্ছে। আমরা স্টার্টিংটা করেছিলাম এপস দিয়ে, তো আমাদেরকে ফার্স্টে বাদর দেখাতে নিয়ে গেছিল। এখানে তো অনেক কিউট কিউট বাদর ছিল, আর একদম বেবি বাদরগুলোও ছিল যারা একদম খেলছিল, আর ওদেরকে এত সুন্দর একটা আর্টিফিশিয়াল মানে খেলার জায়গা করে দিয়েছে, খুব সুন্দর লাগছিল আর খুব মজাতে ছিল ওরা। আর ওদের মারা এখানে ভেতরে বসে আছে, তো আমাদের দেখে তো এটা খুবই মজা লাগছিল। আর আমার বাদর খুবই ভাল লাগে, বিকজ আই ফাইন্ড দেম ভেরি হিউম্যান লাইক, একদম বেবিদের মতন হয় ওরা। তো নিজের মনে খেলতে থাকছিল, খুব মজা লাগছিল ওদেরকে দেখে আমার। অনেক অনেক স্পিসিসের বাদর ছিল ওখানে। এখন অবভিয়াসলি ওই জিনিসগুলো আমার আর মনে নেই, বিকজ আমি আজকে এডিট করছি জিনিসটা, অ্যান্ড এটা আমরা গেছিলাম অ্যাটলিস্ট 1.5 মাস আগে। দেন ওখান থেকে বেরিয়ে আমরা হিপ্পো দেখতে গেলাম। এখানে একটা বিশাল বড় মা হিপ্পো ছিল, আর এটা হচ্ছে তার বেবি হিপ্পো। বেবি হিপ্পোর স্নান করতে ইচ্ছা হচ্ছিল, তো জলে এমন একটা ডাইভ মারলো, মানে আমাদের তো মজাই লেগে গেছিল দেখে ওকে, খুব মজা করছিল ওরা। আর বাচ্চাটা তো জাস্ট এত কিউট ছিল, যদি ডেঞ্জারাস না হতো আমি সত্যি একটাকে পেট বানিয়ে নিতাম, এত কিউট লেগেছিল আমার, মানে আমার ছোটবেলার কথাই মনে পড়ে যাচ্ছিল। এখন আমরা ঢুকছি রেপটাইল পার্কে, এখানে বিওয়্যার অফ পিক পকেটার্স রয়েছে। নেক্সট এসছিলাম আমরা এই রেপটাইল সেকশনটাতে, অ্যান্ড এটা তো হচ্ছে আমার সবার থেকে ভয়ের জায়গা, বিকজ আই এম রিয়েলি ভেরি স্কেয়ার্ড অফ রেপটাইলস, মানে স্পেশালি স্নেকস। মানে আমার তো মানে মুখে নাম নিতেই খুব ভয় লাগে, মানে আমি এতটাই ভয় পাই। তো সেখানে আমি এসে এতগুলো মানে রেপটাইলস দেখেছি, সেটাই আমার জন্য বিশাল ভয়ের ব্যাপার ছিল। প্লাস এই যে মানে এটাকে কি বলে আবার ভুলে গেছি, বাট এই যে মানে মনিটর লিজার্ড টাইপের দেখতে বস্তুটাও আমার বিশাল ভয় লাগছিল। এটা একটু কিউট ছিল, আমার টার্টলস খুব ভাল লাগে, অ্যান্ড দে আর অলসো ভেরি মানে ওদেরকে না খোঁচালে দে আর সেফ, লাইক ওরকম কিছু করে না। বাট এই যে কোবরাগুলো ছিল, বাপ রে, মারাত্মক ভয় পেয়ে গেছিলাম। অ্যান্ড এখানে যে অ্যালিগেটার্স গুলো ছিল, এরা তো একদিকে মানে চুপ করে বসেছিল, আর চোখগুলো দেখতে পাচ্ছ মানে একদম লাইক একটা সরু দাগের মতন ছিল, মানে এত হিংস্র যে মানে ওরা মানে টার্গেটই করেছিল যে একবার খাঁচাটা যদি ভেঙে যায় এসে ঝাপটা মারবে আমাদের উপরে। তো ভীষণ ভয় করছিল আমাদেরকে দেখে, বাট দেন অ্যাটলিস্ট কেজটা এতটাই মানে উঁচু ছিল যে আমি জানতাম যে কিছু হবে না। হ্যাঁ, বাঘ এসে যেই ঝাপটা মারবে।
একটু আন্ডারওয়েলমিং লাগলো না পুরো জুটা, মানে উই হার্ডলি স রেপটাইলস অ্যান্ড মাঙ্কিজ অনলি, বাট আছে আরো ইয়া যা যা জল খেয়ে। মানে জলের একটা জায়গা আছে যাদের জল তেষ্টা পেয়েছে তাদের জন্য, তো আমরা সবাই একটুখানি জল খেয়ে নিচ্ছি বিকজ খুব জল তেষ্টা পেয়ে গেছে, বাট আমরা কেউ বটল ক্যারি করছি না, তো হাতে করেই খেতে হবে। পুরো এম্বারেসড হয়ে গেছে এইভাবে জল খেয়ে। না মানে এমপ্রেস না মানে করিনি কোনোদিন ওরকম লাগে অকওয়ার্ড টুয়ার্ডস সাফারি যাচ্ছি। এখান থেকে বাসগুলো ছাড়বে, অ্যান্ড দিস ইজ দ্য সাফারি বাস শোয়িং ইউ। সাফারি বাস ওই দিক দিয়ে যেতে হবে। আমাদের গাইড নিয়ে যাচ্ছে। বেসিক্যালি আমাদের এসি করে যাওয়ার কথা ছিল, বাট এসির লাইন এত বেশি দেন আমাদেরকে বললো নন এসিতে চলে যেতে আর এসির টাকাটা রিফান্ড করে দেবে। সো দ্যাটস হোয়াট উই আর গোইং টু ডু নাও। এই দিনটা মারাত্মক ভিড় ছিল, মেবি বিকজ ইট ওয়াজ আ সানডে। মানে এত লোক ছিল আর এত মানে গুমোট টাইপের ওয়েদার ছিল, মানে একদম সহ্য করতে পারছিলাম না। এখানে অরিত্রদা তো আমার এই পোর্টেবল ফ্যানটাই নিয়ে নিয়েছিল আমার কাছ থেকে, তার এত গরম লাগছিল। কি রে তোর এরকম হচ্ছে কেন? Bro, yes. আজম করতে হবে। It's that close. এটাই তো Oh, wow, fucking hell. ইফ আই এম বিং 100% অনেস্ট দেন আমি বলবো আমার এই সাফারি ট্রিপটা প্রচণ্ড আন্ডারওয়েলমিং লেগেছে। মানে আমি এর থেকে অনেক বেটার সাফারি এক্সপিরিয়েন্স করেছি ইন ব্যাঙ্গালোর, যখন আমরা বেনেরঘাটা জুতে গেছিলাম। বিকজ ওখানে ড্রাইভারটা অ্যাটলিস্ট একটু স্লোলি চালাচ্ছিল আর পয়েন্টে পয়েন্টে দাঁড়াচ্ছিল যেখানে আমরা অ্যাকচুয়ালি দেখতে পারি। এখানে তো আমরা দেখতেই পাচ্ছিলাম না কোনো অ্যানিমালকে, মানে সে ছবি কি তুলবো ভিডিও কি তুলবো, আর এত স্পিডে চালাচ্ছিল, মানে এক্সপিরিয়েন্সটা আমার খুবই বাজে ছিল। মানে কটা ময়ূর, একটা বাঘ আর একটা ভাল্লুক ছাড়া সেভাবে আই ডোন্ট থিঙ্ক কিছুই দেখতে পেরেছি আমরা। মানে আমি ছোটবেলাতেও আমার মা বাবার সাথে নন্দনকানন এসেছিলাম একবার, অ্যান্ড আমার মা এখন আমাকে অনেক স্টোরিজ বলে যে আমার ইন্টারাকশন উইথ দ্য অ্যানিমালস অ্যান্ড এভরিথিং। তো সেইগুলো শুনে মানে আমার এই ট্রিপটা ওয়াজ লাইক কমপ্লিটলি ডিফারেন্ট, বিকজ আমার মানে খুবই আন্ডারওয়েলমিং লেগেছে দ্য ফুল এক্সপিরিয়েন্স। অ্যান্ড আই ফিল কিছুটা আমাদেরও লাইক দোষ হতে পারে, বিকজ মানে আমরা বেশি টাইম নিয়ে আসিনি। তো আমার ভিডিওটা দেখে কেউ যদি ডিসাইড করছে আসবে, তো আমি তাদেরকে এটাই সাজেস্ট করবো যে হাতে অনেক টাইম নিয়ে আসো, পারলে পুরো দিনটাকে হাতে নিয়ে আসো আর আরামসে তোমরা ঘোরো। মানে কোনো গাইডের নিও না বা কোনো এইসব ঝামেলায় যেও না, নিজেরা একটু রিসার্চ করে ভালো করে আসো, একা আসো আর হেঁটে হেঁটে দেখো পুরো জায়গাটা, দেন বেশি কভার করতে পারবে। কেমন লাগলো এক্সপিরিয়েন্সটা? খুবই বাজে, খুবই আন্ডারওয়েলমিং ছিল। মানে আমরা ব্যাঙ্গালোরেও দেখেছিলাম সাফারি, ইট ওয়াজ আ লট বেটার। মানে এটা ওয়াজ সো গুড। মানে আমরা কাছ থেকে সব অনেক ছবি তুলেছিলাম অনেক, কারণ এখানে তো মানে দাঁড়াচ্ছিলই না, হার্ডলি লাইক 1 সেকেন্ডও দাঁড়াচ্ছে আবার টেনে নিচ্ছে, আর এমন জায়গায় দাঁড়াচ্ছে যেখান থেকে দেখাও যাচ্ছে না ওরা। তো খুবই মানে বাজে এক্সপিরিয়েন্স ছিল এটা। অনেক নাম শুনেছি বাট প্রচণ্ড আর্টিফিশিয়াল সাফারি লাগলো, পুরোটা ঘোরায়নি, হার্ডলি একটা করে
হার্ডলি একটা করে বাঘ ভাল্লুক ছিল, তো নট দ্যাট গুড। একটাই যে ভালো জিনিস লেগেছে সেটা হচ্ছে এই গল্ফ কার্টটা, যেটা করে আমাদের ঘোরাচ্ছিল আর অন দ্য ওয়ে আমাদেরকে অ্যানিমেলস দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিল। হুট করে ওয়েদারটা এত খারাপ হয়ে গেল, এখন মুষলধারে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে অ্যান্ড খুব জোরে জোরে বাজ পড়ছে। বাট বিকজ আমরা অনেক টাকা পে করে দিয়েছি অলরেডি অ্যান্ড এক্সপিরিয়েন্স অতটা ভালো হয়নি, স্পেশালি আমাদের সাফারি। তো এখন ওই টাকাটা বসুল করতে হবে। তো তার জন্য এখন আমরা হাতি দেখতে যাচ্ছি, যাতে মানে আরও কিছু দেখে যাতে আমরা একটু স্যাটিসফাইড ফিল করি। বাট রাস্তাঘাট এত খারাপ, মানে একটুতেই মানে অনেকটা জল জমেনি, বাট ওই আর কি মানে কাদা কাদা হয়ে গেছে। তো আমরা কোনো রকমে বাঁচিয়ে যাচ্ছি। খুবই এক্সাইটেড ছিলাম হাতি দেখতে, বাট অনেস্টলি দেখে একটু খারাপই লাগলো, বিকজ নোটিস করলাম ওদের পায়ে চেইন দিয়ে বেঁধে রেখেছে অ্যান্ড ওরা একটুখানি কাঁদছিল, মানে একটু আওয়াজ করছিল, তো দেখে খারাপ লাগলো। তারপর আমরা আবার গেলাম, একটু লায়নেস দেখলাম, এটা ওরকম গল্ফ কার্টেই আমাদেরকে নিয়ে যাচ্ছিল অ্যান্ড ওখানে একটু দাঁড়াচ্ছিল আর আমরা নেমে নেমে জাস্ট দেখছিলাম। অনেক সময় তো বসেই দেখছিলাম অ্যান্ড তার মধ্যেই গাড়িটাকে নিয়ে আবার চলে যাচ্ছিল নেক্সট জায়গায়। সো লায়নেসের পরে এই হোয়াইট টাইগারটাকে দেখলাম, বাট আগেন লাইক খুবই মানে একটা কোনায় লুকিয়েছিল বিকজ অফ দ্য রেন, তো কমই দেখতে পাচ্ছিলাম। ইতিমধ্যে আমাদের চিড়িয়াখানা ঘোরা হয়ে গেছিল আর তখনই মুষলধারে বৃষ্টি স্টার্ট হয়েছিল, তো আমরা একটু শেড নিলাম অ্যান্ড তারপর রিয়েলাইজ করলাম আর এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, তো আমরা সুভিনিয়ার শপটার দিকে হাঁটা লাগালাম। দ্য সুভিনিয়ার শপ বেসিক্যালি ওখানে সফট টয়েস দিয়ে রয়েছে, টি শার্টস আছে, ব্যাগস আছে, বাট মেনলি সফট টয়েস। অলমোস্ট বিকেল হয়ে গেছিল আর প্রচন্ড খিদে পাচ্ছিল, তো জাস্ট চিড়িয়াখানার উল্টো দিকেই কটা দোকান দেখলাম, তো ওখানে চলে গেলাম লাঞ্চ করতে। বাকি সবাই ডিফারেন্ট রকমের থালি নিয়েছিল। পোলো সৌমিত্র চিকেন থালি নিয়েছিল অ্যান্ড অরিত্রদা ফিশ থালি নিয়েছিল, আর আমি এত ঝামেলায় না গিয়ে একটা চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। বল খাবারটা কেমন লাগলো? ফ্যান্টাস্টিক, সত্যি সো গুড, সার্কাস্টিক ছিল এটা। বিউটিফুল ঘরোয়া বাঙালি খাবার। আই লাভ ইট। আলু পটলের তরকারি, খোসা সমেত আলু, বুড়ো পটল, ভেন্ডি, বুড়ো ভেন্ডি, চিকেন, সেটা কী ছিল জানি না, ভাত শক্ত, ডালটা ভালো ছিল। অ্যান্ড আমি খেয়েছিলাম চিকেন বিরিয়ানি, was pretty average. which was not বিরিয়ানি at all, মানে ভেরি ঘরোয়া বিরিয়ানি বানানোর চেষ্টা করলে, মানে যেটার মধ্যে গাজর শসা সব দিয়ে দেওয়া হয়, মানে ওরকম টাইপের ছিল, মানে খুবই উইয়ার্ড ফিউশন কিছু একটা ছিল। অ্যান্ড চিকেনটাও খুব কি বলবো ড্রাই ছিল, মানে আমি একটার বেশি একটাও খাইনি অ্যাকচুয়ালি, রাদার আমি একটা হাফ খেয়েছি অ্যান্ড বাকিটা তারপরে আমি অন্যদেরকে বিলিয়ে দিয়েছি, বিকজ আমি আর খেতে পারছিলাম না। বাট অনেক খিদে পেয়েছিল, তো মানে ইট ওয়াজ লাইক ওকে ঠিক আছে, বাট নট আ গ্রেট অপশন। বাকিদের খাবারও ওরকমই ছিল। মাছটা তো অর্জদা কিছু মাছ ফিশ থালি অর্ডার করেছিল, উইচ ওয়াজ নট গুড অ্যাট অল। অ্যান্ড এরা দুজনে সৌমিত্র আর পোলো চিকেন থালি অর্ডার করেছিল, which was average according to them. So এবার আমরা আবার হেঁটে হেঁটে পার্কিংয়ের তরফ যাচ্ছি, ওখান থেকে গাড়ি নিয়ে বেরোবো। অ্যান্ড নাও we are going to কলকাতা। ডেজার্ট হয়ে গেছে। প্রজেক্টের নাম রিভারা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ মানে ম্যাপে এক্স্যাক্টলি, আমি জাস্ট ম্যাপটা ভাবছিলাম যে এত জল দেখাচ্ছে, কত জল হবে, বাট লিটারালি কিচ্ছু নেই। এখনো খাইনি। নিবি নেওয়াই যেতে পারে কপিটা না, লাইক ফার্স্ট আগে করতে খেয়ে দেখ। খারাপ না। ভাল লাগছে? আমি এখনো খাইনি। ও তুই ফুই দিয়ে থাক, দিয়ে থাক, আমি কি ভুলভাল বকছি। আর সাথে ব্রেড পকোড়া, এই গ্রিন চাটনির সাথে দিয়েছে।
সাথে একটা চিকেন চিজ গ্রিল স্যান্ডউইচ নিয়েছিলাম, যেটা খেতে খুবই ভালো ছিল। দেন আবার আমরা বেরিয়ে পড়লাম রাস্তায়। আমি তো পুরো রাস্তা ঘুমিয়ে এসেছি, মানে আমি আর অরিচিতাকে কমপ্লেনও করিনি যে আমাকে ড্রাইভ করতে দিচ্ছ না বা কিছু। আমার এত টায়ার্ড লাগছিল আর ঘুম পাচ্ছিল। উড়িষ্যার রাস্তায় আমাদের কোনো প্রবলেম হয়নি, কিন্তু যখন আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম তো তখন আমাদের একটা নাকা চেকিং এ আটকে ছিল। বাট ওটা ইলেকশনের আগে গেছিলাম বলে, বাট সেরকম কোনো প্রবলেম হয়নি। দেন ফাইনালি কোলাঘাট পৌঁছেই আমরা ডিসাইড করলাম যে আমিনিয়াতে গিয়ে একটু বিরিয়ানি খাওয়া হোক। আমার আর পোলোর খুব একটা ইচ্ছা ছিল না, তো আমরা নান নিয়েছিলাম আর সাথে চিকেনের কিছু একটা আইটেম নিয়েছিলাম, যেটা এই মুহূর্তে আমার আর মনে নেই। অ্যান্ড দ্য বয়েজ হ্যাড বিরিয়ানি অফকোর্স, বিকজ ওরা তো মাটন বিরিয়ানি ছাড়া থাকতেই পারে না। রাত 2টোয় ডিনার কমপ্লিট করে আবার বাড়ির পথে বেরিয়ে পড়লাম। হাই গাইস, সো আজকে মানে 1-1.5 মাস হয়ে গেছে ট্রিপটা কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে এডিটিং করছিলাম আর হুট করে রিয়েলাইজ করলাম যে আমি আউটরোই শ্যুট করতে ভুলে গেছি এই ভিডিওটার জন্য। আর খুব আব্রাপ্টলি, বিকজ রাত্রির বেলা আমরা খুবই টায়ার্ড ছিলাম, তো সেই দিন রাতে আর করা হয়নি, আর তারপরে ভুলেই গেছি আমি। বাট লাকিলি এডিট করবার সময় আমার চোখে পড়লো, তো আমি ভাবলাম একটা আউটরো শ্যুট করে নিই তাড়াতাড়ি। সো মানে আমার তো ট্রিপটা খুবই ভালো গেছিলো। লাস্ট মান্থ গেছিলাম আমরা পুরীতে, অ্যান্ড মানে দ্য এন্টায়ার 3 days were amazing, মানে খুব মজা করেছি আমি, আর I was very happy. So I hope you enjoyed the vlog and it made you happy as well. Don't forget to like, comment and subscribe to my channel, and see you again next time. Bye.